আমরা একটি জীবনের সামনে দাঁড়িয়ে আছি। এ জীবন কোনো ঘটনার সমষ্টি নয়, এটি সময়ের ভেতর দীর্ঘ এক স্থিরতা। এই বর্ণনা অলৌকিকতার জন্য নয়, এটি উপস্থিতির জন্যে, একজন মানুষের জন্যে যিনি নিজেকে জানার চেষ্টা করেছিলেন বহু দশক ধরে। শব্দ এখানে সীমিত থাকবে, কারণ সবকিছু শব্দে ধরা পড়ে না। কিছু সত্য নীরবতায় প্রকাশ পায়। 18 শতকের প্রথম ভাগে বাংলার উত্তর 24 পরগনা অঞ্চলের এক গ্রামে একটি শিশু জন্ম হয়। গ্রামটির নাম কাছুয়া বা চৌরাশি চাকলা। শিশুটির নাম ছিল লোকেশ্বর। পরে তিনি পরিচিত হন লোকনাথ নামে। পিতা রামনারায়ণ ঘোষাল, মাতা কমলা দেবী। ব্রাহ্মণ পরিবার, গ্রামীণ জীবন, সীমিত সম্পদ। লোকেশ্বর ছিলেন চতুর্থ পুত্র। পরিবারের নিয়ম অনুযায়ী একজন সন্তানকে নিবেদন করা হতো আধ্যাত্মিক জীবনের জন্য। এই দায়িত্ব পড়ে লোকেশ্বরের ওপর। শৈশব থেকেই তিনি ছিলেন অন্তর্মুখী, কম কথা বলতেন, বেশি সময় কাটাতেন একা। অল্প বয়সে তিনি গুরু ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব গ্রহণ করেন। গুরু ছিলেন গৃহস্থ, কিন্তু সাধনায় কঠোর। এই সম্পর্কই নির্ধারণ করে দেয় লোকনাথ ব্রহ্মচারীর ভবিষ্যৎ পথ। লোকনাথ ব্রহ্মচারীর সাধনার শুরু ছিল শরীর দিয়ে, হঠযোগ। দীর্ঘ বছর ধরে তিনি অনুশীলন করেন আসন, শ্বাস নিয়ন্ত্রণ, উপবাস। একদিন নয়, অনেক দিন, কখনো 15 দিন পর্যন্ত। এই অনুশীলনের উদ্দেশ্য ছিল কষ্ট নয়, উদ্দেশ্য ছিল নিয়ন্ত্রণ, শরীরের ওপর, মনের ওপর। গুরু ভগবান গাঙ্গুলি এই সময় তার দেখাশোনা করতেন। খাদ্য, আশ্রয়, নীরব উপস্থিতি। বলা হয় একসময় গুরু তার শরীরের তাপ নিয়ন্ত্রণ পরীক্ষা করেন। এই ঘটনা সাধনার ক্ষমতার প্রতীক হিসেবে স্মরণ করা হয়, কিন্তু এটি ছিল প্রশিক্ষণের একটি ধাপ মাত্র। এই পর্বের পরে শুরু হয় রাজযোগ, মনোযোগ, ধ্যান, স্থিতি। এরপর লোকনাথ ব্রহ্মচারী হিমালয়ের পথে যাত্রা করেন। এই যাত্রা ছিল দীর্ঘ, কয়েক দশক। প্রায় 90 বছর বয়সে লোকনাথ এমন এক অবস্থায় পৌঁছান যাকে বলা হয় নির্বিকল্প সমাধি। এই অভিজ্ঞতা বর্ণনাতীত, শব্দে ধরা যায় না। এরপর শুরু হয় ভ্রমণ, এক স্থান থেকে আর এক স্থানে। হিমালয়, মানস সরোবর, বদ্রীনাথ, কৈলাস। তার সঙ্গীরা ধীরে ধীরে আলাদা হয়ে যান। লোকনাথ চলতে থাকেন একা। কোথায় কোথায় তিনি গিয়েছেন তার নির্ভুল মানচিত্র নেই। কিছু পথ ইতিহাসে রয়ে গেছে, কিছু পথ শুধু স্মৃতিতে। এক পর্যায়ে তিনি পূর্ব দিকে ফিরে আসেন, বাংলার দিকে। এই প্রত্যাবর্তন হঠাৎ থামে ত্রিপুরার দাউরকান্ডিতে। ডেঙ্গু কর্মকার নামে এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ ঘটে।
এই ঘটনাকে অনেকেই নির্ণায়ক বলে মনে করেন। এরপর লোকনাথ ব্রহ্মচারী স্থির হন বারোদিতে। 19 শতকের মধ্যভাগে বারোদিতে একটি আশ্রম গড়ে ওঠে, প্রথমে অস্থায়ী, পরে স্থায়ী। লোকনাথ ব্রহ্মচারী এখানে প্রায় 26 বছর অবস্থান করেন। আশ্রমের দরজা সবার জন্য খোলা ছিল, জাতি বা ধর্ম নির্বিশেষে। তিনি কাউকে আলাদা করতেন না। এই সময়ে তিনি প্রসাদ গ্রহণ করেন। এর আগে বহু বছর নগ্ন সাধনায় কাটিয়েছিলেন। লোকনাথ ব্রহ্মচারী খুব কম কথা বলতেন, কিন্তু যখন বলতেন তা ছিল সংক্ষিপ্ত। তিনি বলতেন, আমি কিছু করি না, যা ঘটে তা ঘটেই। অনেকে তার কাছে আশ্রয় পেয়েছেন বলে বিশ্বাস করেন, শিক্ষা পেয়েছেন, স্মৃতি পেয়েছেন। এই সময় অনেক পরিচিত সাধু ও চিন্তক তার সংস্পর্শে আসেন। 19 শতকের শেষ দিকে লোকনাথ ব্রহ্মচারীর শরীর ধীরে ধীরে দুর্বল হয়। তিনি জানতেন সময় আসছে। 1890 সালের জুন মাসে তিনি ধ্যানে বসেন। এই ধ্যান থেকে আর ফিরে আসেননি। এই ঘটনাকে মহাসমাধি বলা হয়। তার শরীর সমাধিস্থ করা হয় বরাদিতে। তার বয়স নিয়ে নানা দাবি রয়েছে। 160 বছর বলা হয়। এর কোনো প্রমাণ্য নথি নেই। তিনি দেহত্যাগের আগে শিষ্যদের নির্দেশ দেন শোক না করতে বলেন। লোকনাথ ব্রহ্মচারীকে ঘিরে বহু গল্প প্রচালিত। আরোগ্য, রক্ষা, উপস্থিতি, এই ঘটনাগুলি বিশ্বাসের অংশ, ইতিহাসের নয়। এসব গল্প মানুষের প্রয়োজন থেকে জন্ম নেয়। সান্ত্বনার প্রয়োজন, আশার প্রয়োজন। লোকনাথ ব্রহ্মচারীর প্রকৃত উত্তরাধিকার রয়েছে তার শিক্ষায়, স্মৃতি, সংযম, সর্বজননীতা। আজও বরাদি ও অন্যান্য আশ্রমে এই চর্চা চলমান। লোকনাথ ব্রহ্মচারী অদ্বৈত বেদান্তে বিশ্বাস করতেন, এক বাস্তবতা, এক চেতনা। তিনি শেখাতেন কর্ম, জ্ঞান এবং ভক্তি আলাদা নয়, সবই এক পথের ভিন্ন রূপ। লোকনাথ ব্রহ্মচারী কোনো মতবাদ রেখে যাননি, কোনো প্রতিষ্ঠান গড়েননি। তিনি রেখে গেছেন একটি দৃষ্টিভঙ্গি, নীরব, কঠোর, মানবিক। এই জীবন আমাদের প্রশ্ন করতে শেখায় কিভাবে থাকা যায়, কম শব্দে, বেশি সচেতনতায়। আমরা শুরু করেছিলাম নীরবতায়, এখন আবার সেখানে ফিরে যাই।